অনেকে বলো হুজুররা ৫,০০০ ৭,০০০ টাকা বেতন চলে কি আল্লাহ চালাই বিদায় চলে, বুঝেন নাকি? আল্লাহ চালাই বিদায় চলে। অনেক মানুষ ইটালি থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, অনেক জায়গার মধ্যে থাকে, তারপরে ঘরের মধ্যে সুখ নেই, ঘরের মধ্যে সুখ নাই। অনেক মানুষ আছে ছেলের সন্তানদেরকে বানায় আসলে কি বানাইছে, ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, এত টাকা বেতন পেয়ে তারপরে ঘরের মধ্যে সুখ। আমাকে জিজ্ঞাসা করে যে আপনি চলেন কিভাবে, সুখ কোথায় থেকে আসে? তা আল্লাহ চালাই বিদেই দিয়ে চলি আমরা। আরে আমার তো কোনো চলার ক্ষমতা নাই, আমার তো কোনো কিছুর ক্ষমতা নেই, কোনো কিছুর ক্ষমতা নেই। আল্লাহ চালাই বিদায় আমি চলি। সুখ তখনই ঘরের মধ্যে আসে। আমি এক যুবককে বলতেছিলাম, যুবক আমাকে যে জিজ্ঞেস করে হুজুর আপনি চলেন কিভাবে, এরকম সুখ কোথায় থেকে আসে? আমরা এত টাকা কামাই, তারপরে দিন ঘরের মধ্যে অশান্তি হবে। বলি ভাই, সুখ তো তখনই আসবে যখন আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকা যখন চলবেন, তখনই দেখবেন ঘরের মধ্যে সুখ আসবে। বুঝছেন? আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত যখন আপনার মধ্যে ফিট করবেন, তখনই দেখবেন ঘরের মধ্যে সুখ। আর যদি তাহলে এগুলো যদি রাসূলের আল্লাহর হুকুম মানবেন না, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, রাসূলের সুন্নাত তরিকায় চলবেন না, তারপর বলেন সুখ কোথায়, সুখ করে সুখ তো পাচ্ছি না। আর সুখ পাবেন কোথায়? আগে ধরেন পরিপূর্ণ আল্লাহর হুকুমকে মানেন, রাসূলের সুন্নাত তরিকায় চলেন, নিজের ঘরকে গুনাহমুক্ত করেন, নিজেও গুনাহমুক্ত হন, নিজের পরিবারকে গুনাহ থেকে বাঁচান, দেখবেন ঘরের মধ্যে শান্তি এমনি আসে। ঘরের মধ্যে শান্তি এমনি আসবে। গুনাহ ছেড়ে দিবেন, ঘরের মধ্যে শান্তি আসবে। গুনাহ ছেড়ে দিবেন, ঘরের মধ্যে রহমত আসবে। গুনাহ ছেড়ে দিবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। গুনাহ ছেড়ে দিবেন, কি নেক আমলের আগ্রহ হবেন। গুনাহ ছেড়ে দিবেন, সুখ যে কোথান থেকে আসে একমাত্র আল্লাহ জানেন। আপনার এই জন্য উলামায়ে কেরামরা সবসময় আল্লাহর উপর ভরসা রাখে। এই জন্য আল্লাহ তাদেরকে সুখে রাখে। আলহামদুলিল্লাহ।